সুব্রীতিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে একটা খুব স্পেশাল দিন, কারণ আজ আমার খুব কাছের বন্ধুর জন্মদিন। আজ সুদীপের জন্মদিন, যাকে আমরা খুব ভালোবেসে বলি দত্ত। যদিও তার সারনেম দত্ত, তাই ওই দত্ত দত্ত বলতে বলতে ওর নামটাই এখন দত্তই পরিণত হয়েছে। আর এদিকে প্রীতম আর পায়েল মেরে পুরো ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন পুরো কমপ্লিট করে দিয়েছে। যদিও আমরা একটু লেট করে এসেছি, তার জন্য বেশ দুজনের মধ্যে একটু রাগারাগি। তো যাই হোক, তার মধ্যে আমার বউ ওর বউয়ের সঙ্গে বেশ খানিক ভিডিও বানানোর জন্য একটু ক্যাত মেরে নিচ্ছিল। আর এদিকে প্রীতমও প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তাই ওকে বললাম বাকিটা আমি করে দিচ্ছি, তুই একটু ফ্রেশ হয়ে আয়। আর এদিকে ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট, শুধু এখন বার্থডে বয় আসার অপেক্ষায়। আর এটা ভালো করে একটু দেখে নাও, এত বেশ ভালোই সুন্দরই বানিয়েছে প্রীতম। আর এই যে বার্থডে বয় চলে এসছে, তা আস্তে আস্তে স্নো স্প্রে দিয়ে তাকে বেশ ওয়েলকাম জানিয়ে দিলাম। আর এই বার্থডে বয়কে ছোট্ট করে একটা বেবির ক্যাপও পরিয়ে দিয়েছিলাম, যেটা পরে তাকে খুব সুন্দরই লাগছিলো। তার নিজের ভালো লাগেনি বলে সে খুলে রেখে দিয়েছিল। আসল কথা, তার যে গজনি স্টাইল হেয়ার কাট মেরেছে না, সেটা ঢেকে যাবে, তাই এটা বুঝতে পেরেছি। আর এদিকে কেক কাটিংয়ের পর্ব শেষ হতে সবাইকে সে কেক খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, দত্ত, উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। আবার একবার বলে দিলাম ভয়েস ওভার দেওয়ার সময়। তো সত্যি তোর বার্থডে দিনটা খুবই ভালোভাবে কাটিয়েছিলাম, যেটুকু পেরেছি আমরা অ্যারেঞ্জ করেছি। আর বাকিটা তুইও যেটুকু ভালোই আমাদের একটা ট্রিট দিয়ে দিয়েছিস। যাই হোক, যেটুকু পেরেছি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, এই ছোট্ট অ্যারেঞ্জমেন্টে তুই ট্রিটটা অনেক বড়োই দিয়ে দিয়েছিস। যাই হোক, এর জন্য তোকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এদিকে আমরা দুজন বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে এসেছিলাম। বার্থডে আর পায়েস না হলে কি চলে? তা আমি বলছিলাম সবাইকে একটু করে পায়েস খাইয়ে দিতে। আর এদিকে ভিডিও ধরা চক করে আমি কেক খেতে ভুলে গেছিলাম। তো আমিও কেক খেয়ে নিলাম। আর এদিকে কেক খাওয়া যেমন তেমন কেক মাখানোর একটা বেশি হচ্ছে, এই জন্য আমি আর বুবাই কী করেছিলাম, বেশি ক্রিম থাকা কেক কিনে নিয়ে এসেছিলাম। যেটাকে দেখছো, দেখো বুবাই ওখানে বসে শুরু করে দিয়েছে কেক মাখানোর প্ল্যানিং। যাই হোক, কিছুটা খাওয়ানো হয়েছে, কিছুটা মাখানো হয়েছে। আর সবার শেষে আমি এসেছিলাম পায়েস খাওয়াতে। তাকে বলছিলাম পায়েসটা এবার আমাদের হাতে খাস, সামনে আবার বিয়ে টিয়ে করে নিয়ে বইয়ের হাতে খাস, সেটা আরও স্পেশাল হবে। সেই নিয়ে একটু হাসি ঠাট্টা হলো। আর এই দত্ত হচ্ছে আমার অনেক ছোটোবেলার বন্ধু, অনেক ছোটোবেলা থেকে একসঙ্গে আমরা বড় হয়েছি খেলাধুলা করে। তো তার বার্থডেটা একটু এইভাবে সুন্দর করে স্পেশাল করার জন্য আমরাও খুব খুশি হয়েছি। আর বন্ধুদের এই ছোটোখাটো স্পেশাল দিনগুলো সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করার যে মজাটা, এটা তোমরাও যদি তোমাদের বন্ধুদের কারো সেলিব্রেট করো তাহলে বুঝতে পারবে। আর আমরা যেটুকু পারি সবার বন্ধুদের মধ্যে থেকে ছোটো ছোটো কিছু খুশিগুলো সবার মধ্যে ভাগ করে নিই, যেটা আমাদের সত্যিই খুব ভালো লাগে। তো এইভাবেই দত্তর বার্থডেটা কাটলো, যদিও দুদিন আগে হয়ে গেছে, আজকে দুদিন পর লেটভাবে আমরা ভিডিওটা আপলোড করব। আর তোমরাও যদি এভাবে তোমাদের বন্ধুদের বার্থডে সেলিব্রেট করো, প্লিজ কমেন্ট ডাউন করে বলো তোমরা কে কোথায় কীভাবে তোমাদের বন্ধুদের বার্থডেগুলো সেলিব্রেট করো। আর এদিকে যে আমাদের পার্টিটা দিয়েছিল, সেখানে মেনুতে ছিল হচ্ছে কষা চিকেন, ভাত, স্যালাড। আর বন্ধুদের মধ্যে এইটুকুই অনেক। আর এই সমস্ত রান্নাবান্না, ডেকোরেশন সব কিছু করেছিল কিন্তু প্রীতম, যা এই যে বসে আছে মালিক বার্থডে বয়ের পাশে। আর এখানে বার্থডে বয় পুরো সুন্দরভাবে খেতে বসে পড়েছে বাবু ছেলের মতো। আর আমরা এদিকে সার্ভ করে দিচ্ছিলাম। প্রথমে ওদেরকে খাইয়ে দিয়েছি, এবার মেয়েদেরকে বলেছি তোমরা এবার বাকি কাজটা কমপ্লিট করে দাও। আর এই ছেলের তো স্মাইলি দিয়েই হচ্ছিল না। তো যাই হোক, ওর বার্থডেটা খুব সুন্দরভাবে কাটলাম। আর এদিকে রাত্রে সবাই চলে যাওয়ার পর আমরা 5 মক্কেলে লেট নাইট বসে বিশাল আড্ডা দিচ্ছিলাম। রাত্রি প্রায় 2টো অবধি বসে আড্ডা দিয়েছি, তারপরে বাড়ি এসেছি। আর তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও। ছোটো ভিডিওতে যেমন তোমরা রেসপন্স দিচ্ছিলে, বড় ভিডিওতে সেরকম আর রেসপন্স দিচ্ছিল না কেন জানি না, হয়তো আমরা ভালোভাবে দিতে পারছি না তোমাদের। তবে তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমাদের কাছে মোটিভেশন। তোমরা যদি ঠিকভাবে সাপোর্ট করে যাও, আমাদেরও ভিডিও দিতে ভালো লাগে, আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। আর আজকের ভিডিওটা এইভাবে আড্ডা দিতে দিতে শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিও।